শীতকালে অতি সুস্বাদু এবং সহজভাবে বানানো যায় এমন একটা ডেজার্ট হলো গাজরের হালুয়া। আর গাজরটাকে বাচ্চাদের এইভাবে খাওয়ানোর পন্থাটাও কিন্তু খুব ভালো। আমি আজ করে দেখাবো আমি যেভাবে গাজরের হালুয়া করি তার রেসিপি। আপনারা সকলেই করেন, আর এটা খুব প্রচলিত, খুব সুন্দর একটা খাবার। বাচ্চাদেরকে গাজরটাকে এইভাবে খাওয়ানোটাও খুব ভালো। যারা আমার এই রেসিপি দেখছো তাদের মধ্যে অনেকেই হয়তো আমার থেকে ভালোই এটা করো। কমেন্টে আমাকে তার পদ্ধতিও জানাবে, কেমনভাবে করলে আরও ভালো হতে পারে। আমি যেমনভাবে করি সেটা আমি আজ করে দেখাবো। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। শীতকালে গাজরগুলো খুব ভালোই পাওয়া যায়। আমিও তেমনি এখানে 4টে গাজর নিয়ে নিয়েছি। এর মধ্যে 3টে গাজর, এইগুলোর রঙগুলো খুব পাকা হয়, খুব ডিপ হয়। আর সব রকম আমার গাজরগুলো এরকম ছিল না, নতুন গাজরও ছিল, তাই একটা নতুন গাজরও নিয়ে নিলাম। এই 4টে গাজর দিয়ে আমি আজকে গাজরের হালুয়া করে দেখাবো। গাজরটা এরকমভাবে গাগুলো ছুলে নেব, নিয়ে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। ছোলার আগেও একবার ধুয়ে নিয়েছি, আবার ছুলেও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা গ্রেটার দিয়ে যে মোটা অংশটা আছে সেটা দিয়ে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। এখানে আমার 4টে গাজর আছে, 250 থেকে 300 গ্রাম মতো হবে ওজনে, 250 গ্রামই হবে। এবার আমি এগুলো এরকমভাবে গ্রেটারের সাহায্যে সব গাজরটা গ্রেট করে নেব। এই মোটা দিকটা দিয়ে কেন করছি সেটা আমি যখন হালুয়াটা বানাবো সেই সময় বলবো কেন করলাম। আমার পুরো গাজর গ্রেট করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, তাতে প্রথমেই 1 চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা একটু গরম হতে দেব, পুরোটা গলে গেলে এবার এই ঘিয়ের মধ্যে আমি যে গ্রেট করে রেখেছি গাজর, সেই গাজরটা দিয়ে দেব। পিঠে পুলির দিনে আমরা তো নানা রকম পিঠে পুলি তৈরি করি। গাজরের হালুয়াও সেই রকম একটা মিষ্টি জাতীয় জিনিস, যেটা এই সময় অনেকেই করেন এবং খেতেও খুব ভালো বলে সহজে করা যায়। আর গাজর খুব উপকারীও, খাওয়াও ভালো। এইভাবে খাওয়ানোর পন্থাটাও খুব সোজা, তাই আমিও করি মাঝে মাঝেই, আপনারাও করে নেবেন। এই সময় আমি গাজরে একটুখানি নুন দিলাম, খুবই সামান্য। মিষ্টি জাতীয় জিনিসে একটু নুন দিলে টেস্টটা ব্যালেন্স হয়, খুব ভালো হয়, নাহলে একটু পানসা পানসা লাগে। এবার ঘিয়ের সাথে গাজরটা ভালো করে এরকম নেড়ে নিতে হবে, তবে ভাজা ভাজা নয়। গ্যাসটা একটু কমিয়ে নিয়ে গাজরটাকে খুব ভালো করে মিশতে দিতে হবে। আমি একটু ঢেকে দিলাম, ঢেকে 2-3 মিনিট রেখে আবার নেড়ে দেব। এই রকম নেড়ে নেড়ে গাজরটা ঘিয়ের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার মতো নিতে হবে। দেখবেন কোনো রান্নায় বিট, গাজর এসব জিনিসগুলো দিলে আলুর মতো কিন্তু ম্যাশড হয়ে যায় না, একটুখানি যেন শক্ত শক্ত থাকে। আর গাজর আমি এরকম মোটা দিকটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এই ঘিয়ের সাথে গাজরটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নেব, তাতে গাজরটা অনেকটাই নরম হয়ে যাবে। আর যদি খুব মিহি দিকটা দিয়ে করি তখন সেটা গলা গলা মতো হয়ে যাবে। সেই কারণে ওই মোটা দিকটা দিয়ে গ্রেট করলে গাজরের হালুয়াটা খেতে ভালো হয়, রান্নাটাও ঠিকঠাক হয়। ঘিয়ের সাথে গাজর খুব ভালোভাবে মিশিয়ে না নিলে তাহলে গাজরের একটা কাঁচা গন্ধ থাকে এবং সেটা খেতেও ভালো হয় না। তাই জন্যে মোটা দিকটা দিয়ে গাজর গ্রেট করে নিয়ে এরকম ঘিয়ের সাথে সেটা কষিয়ে নিয়ে যদি মজিয়ে নেওয়া যায় তাহলে গাজরের হালুয়াটা খুব ভালো হয়। এখন আমি এখানে 500 ml মতো
দুধ দিয়ে দিলাম, অর্থাৎ হাফ লিটার দুধ দিয়ে দিলাম। এবার এই দুধের সাথে গাজরের সাথে খুব ভালো করে ফুটতে দিতে হবে। আমি দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, আপনারা দরকার হয় এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এটা নেড়ে চেড়ে করতে হবে। গাজরটাকে দুধের সাথে একেবারে ফুটিয়ে নিয়ে মিশিয়ে প্রায় কাদা কাদা মতো হয়ে যাবে, তখন সেটা খেতে টেস্টি হবে। এই যেরকমভাবে দুধটাকে শুকনো করে নিতে হবে, তার সাথে গাজরও ফুটবে। এরকমভাবে গ্যাসের আগুনটা লো টু মিডিয়াম আঁচে রেখে মেশাতে হবে। প্রায় শুকিয়ে এসছে, এই সময় আমি এতে 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম, অর্থাৎ 250 গাজর, হাফ লিটার দুধ এবং তার সাথে 100 গ্রামের থেকে একটু বেশি, এই 125 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। এর থেকে বেশি চিনি দিলে খুব মিষ্টি হয়ে যাবে, আবার কম দিলে মিষ্টিটাও ঠিকঠাক হবে না। এই অনুপাতে যদি করে নেওয়া যায় তাহলে গাজরের হালুয়াটা খুব সুস্বাদু হয়। চিনি দেওয়ার পরে এটা আবার একটুখানি জল জল মতো হয়ে যাবে, মানে একটু নরম হয়ে যাবে, তাতে কোনো চিন্তা করার ব্যাপার নেই। নেড়ে নেড়ে এইটা আস্তে আস্তে করে আরও শুকিয়ে নিতে হবে। এখন যেমন আছে তার থেকে আরেকটু শুকিয়ে নিতে হবে, তবে ঠান্ডা হলে এইসব জিনিস আরও ঘন হয়ে যায়। আমিও এবার নেড়ে চেড়ে এটা প্রায় করার পর্যায়ে এসে গেল। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।